আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আজকে আপনাদের সামনে আবারও নিয়ে হাজির হলাম দারুণ মজাদার একটি রেসিপি। সেটা হলো চিকেন ছাসলিক রেসিপি। আর এই চিকেন ছাসলিক রেসিপিটা এতটাই দুর্দান্ত স্বাদের হয়ে থাকে যে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নিয়ে যাক আজকের রেসিপিটা। রেসিপি শুরুতে আমি মুরগির বুকের মাংসগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ, আর দিয়ে দিলাম সামান্য কাবাব মশলা। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম সয়া সস, দিয়ে দিলাম ভিনেগার, দিয়ে এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। আর আগে থেকে আমি গাজর, ক্যাপসিকাম ও পেঁয়াজটাকে কিউব করে কেটে রেখেছিলাম, সেটাকেও আমি এর ভিতরে দিয়ে এটাকে আমি প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। 1 ঘন্টা পর ফিরে আসলাম। এখন আমি যে কাঠিটা নিয়েছি, কাঠির ভিতরে একে একে সবগুলোকে প্রবেশ করে নেব। এখন এভাবে আমি সবগুলোকে সুন্দরভাবে কাঠির ভিতরে ঢুকিয়ে সাজিয়ে নেব। এভাবে সাজিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে এক সাইডে রেখে দেবো। এখন আমি এটা ভাজার জন্য বেসন তৈরি করে নেব। বেসনটার জন্য আমি প্রথমে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম বেসন, দিয়ে দিলাম জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও স্বাদ মতন লবণ, আর দিয়ে দিলাম সামান্য একটু কর্নফ্লাওয়ার। দিয়ে এটাকে এখন আমি ভালোভাবে চটকে নেব। ভালোভাবে চটকে নিয়ে এটাকে আমি একেবারে রেডি করে নেব। রেডি করা হয়ে গেছে। এদিকে আমি কড়াইতে তেল চাপিয়ে দেবো। কড়াইতে তেল চাপিয়ে দেওয়া হয়ে গেলে, তেলটা একটু গরম হয়ে গেলে আমি এই যে ছাসলিকগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোকে সব একে একে অল্প আছে আস্তে আস্তে সুন্দর করে ভেজে নেব। সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি একে একে সবগুলো ছাসলিককে সুন্দর করে ভেজে নেব, যাতে কোনো রকম পোড়া না লেগে যায়, সেদিকে নজর রাখতে হবে। এভাবে আমি সবগুলো ছাসলিককে সুন্দরভাবে ভেজে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার দারুণ মজাদার রেসিপি চিকেন ছাসলিক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।